নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পৌঁছে যাব হিমাচল প্রদেশের রাজধানী সিমলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান ঝাকু মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির শুধু ধর্মীয় স্থানই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রামায়ণের এক অসাধারণ কাহিনী। কেন এই পাহাড়ের নাম ঝাকু? কিভাবে এখানে গড়ে উঠল বিশ্বের অন্যতম উঁচু হনুমান মূর্তি? চলুন জেনে নেওয়া যাক। ঝাকু মন্দির সিমলার সর্বোচ্চ পাহাড় ঝাকু হিলে অবস্থিত। সিমলার বিখ্যাত মল রোড থেকে এটি প্রায় 2.5 কিলোমিটার দূরে। হাঁটা পথে, ট্যাক্সিতে কিংবা রোপওয়ের মাধ্যমে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। রামায়ণ অনুসারে লক্ষ্মণ যখন মেঘনাদের শক্তিশালী আহত হন, তখন হনুমানজি হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনতে যাচ্ছিলেন। সেই পথে তিনি এই পাহাড়ে অবতরণ করেন এবং এখানে বসবাসকারী ঋষি জাকুর সঙ্গে সাক্ষাৎ করেন। ঋষি তাকে সঞ্জীবনী বুটির অবস্থান সম্পর্কে জানান। পরে হনুমানজি ফিরে এসে ঋষিকে সব ঘটনা জানান এবং তাকে আশীর্বাদ করেন। জনশ্রুতি আছে, হনুমানের পায়ের চাপে পাহাড়ের একটি অংশ নিচু হয়ে গিয়েছিল। সেই থেকেই এই স্থানের নাম হয় জাকু, যা পরে উচ্চারণে ঝাকু নামে পরিচিত। মন্দির চত্বরে রয়েছে প্রায় 108 ফুট উঁচু হনুমানের একটি বিশাল মূর্তি। এটি এতটাই উঁচু যে সিমলার বিভিন্ন প্রান্ত থেকে সহজেই দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই মূর্তির দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। মন্দির প্রাঙ্গণ থেকে পুরো সিমলা শহর এবং আশেপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। চারদিকে দেবদারু বন, শীতল আবহাওয়া এবং শান্ত পরিবেশ ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। তবে এখানে একটি বিষয় মাথায় রাখবেন, ঝাকু মন্দিরে প্রচুর বানর রয়েছে, তাই চশমা, মোবাইল, খাবার বা অন্য কোনো জিনিস হাতে খোলা অবস্থায় না রাখাই ভালো। ঝাকু মন্দির সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শন করা যায়। যারা সিমলা ভ্রমণে আসেন তাদের জন্য এই মন্দিরটি একটি অবশ্যই দেখার মতো স্থান। প্রকৃতি, ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল হল ঝাকু মন্দির। আপনি যদি সিমলায় বেড়াতে আসেন তাহলে এই ঐতিহাসিক ও পবিত্র স্থানটি অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ও ইতিহাসভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ত্রেতা যুগে এই ঝাকু মন্দিরের সাথে কী সম্পর্ক ছিল, আমি সম্পূর্ণ এবং বিস্তারিত ভিডিও নিয়ে আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অজানা ইতিহাসের খোঁজে।